রাহমাতুল্লাহি আলাইহি মুজাহাদার ব্যাখ্যা করতে যে লিখেন, মুজাহাদার তিনটা অর্থ। কয়টা? তিনটা। প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, ওয়া কামউজ জালিমিন। সুবহানাল্লাহ। মুজাহাদার তিনটা সংজ্ঞা। প্রথম সংজ্ঞা তিনি দিয়েছেন নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। এটা কি? বুদ্ধি মেধা জ্ঞান দিয়ে বাতিলকে পরাজিত করা, ডিবেটের মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, মুজাকারার মাধ্যমে বাতিলের গোমরকে ফাঁস করে দেওয়া। 3 নম্বর হচ্ছে ওয়াকাউজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা আগ্রাসী, দ্বীনকে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার প্রথম সংজ্ঞা। প্রথম সংজ্ঞা মনে থাকবে, নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। এখন দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়? যিনি আল্লাহর মসজিদে 5 ওয়াক্ত আযান দেন, নামাজে মানুষকে ডাকেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি মসজিদে নামাজ পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি স্টেজে মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ শোনান, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি আবার দায়রা খানকার মধ্যে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। চূড়ান্ত পর্যায়ে যিনি ময়দানে জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়ে, তিনি সবচেয়ে বেশি আল্লাহ দ্বীনকে সাহায্য করেন। প্রত্যেকেই দ্বীনকে কি করেন? সাহায্য করেন। আযান দেওয়া কি? সাহায্য করেন, দ্বীনকে সাহায্য। যিনি আযান দেন, তিনিও ইকামতে দ্বীনের কাজে আছেন। যিনি হাদিস পড়ান, ইকামতে দ্বীনের কাজ করছেন। হক্কানি পীর ও মুর্শিদ, তিনিও দ্বীনের প্রতিষ্ঠার কাজে আছেন। চূড়ান্ত পর্যায়ে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করতে যিনি জান মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। এটা মুজাহাদা। এটা কি? মুজাহাদা। যিনি আযান দেন, এই যে মাঘ মাসে প্রচন্ড শীতে উজু করে যে আযান দেয়, তার কি কষ্ট হয় না? সবাই কি টাকার জন্য আযান দেয়? হ্যাঁ, অনেকে টাকার জন্য আযান দেয়। যারা টাকার জন্য আযান দেয়, ওরা আবার আযানের আগে ওযুও করে না। আগে আযান দেয়, পরে ওযু করে। ওযু ছাড়া আযান জায়েজ আছে, মাকরুহ হবে। কি হবে? মাকরুহ। আর মুহাক্কিকগণ বলে, যে এলাকায় লাগাতার 40 দিন ওযু ছাড়া আযান হবে, ওই এলাকায় বালা মুসিবত আসবে। আল্লাহর রাসূল মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করেন না। হাদিস সাক্ষ্য দেয়, ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে যে 7 বছর আযান দিবে, কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানটা সবার চেয়ে লম্বা করে দিবে। আজকে আমরা বড় আলেম হইলে আযান দিতে লজ্জা পাই না, দরকার হলে খতিব সাহেবকে আযান দিতে হবে, ঠিক না? আমার দেশে আযান দিতে দায়িত্ব নেয় বুড়ারা, দেখবে একটাও দাঁত নাই, আযান দিলে সব বাতাস বের হয়ে যায়। আপনারা মুয়াজ্জিন রাখবেন শক্তপোক্ত, ভালো মুয়াজ্জিন পাবেন কোত্থেকে? ইমাম সাহেবদের মাসে 4,500 টাকা, মুয়াজ্জিনরা 2,500। বাজারে দারোয়ানের বেতন 10,000। ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করতে শিখেন নাই, তো মুয়াজ্জিনের বেতন বাঁচাইতে করে কি? বুড়া একটা জীবনভর বিড়ি খেয়েছে, দাঁত নেই, এর নিচে আযান দিবে। ইমাম রাখবেন যুবক, খতিব রাখবেন মুআম্মার বয়স্ক, আর মুয়াজ্জিন রাখবেন একদম টকবগে নওজোয়ান। যে আযান দেয় সে দ্বীনের কাজ করতেছে, যে হাদিস পড়ায় দ্বীনের সাহায্য করতেছে, যিনি হক্কানি তরিকায় পীর মুরিদের কাজ করে দ্বীনের কাজ করতেছেন। কথা বলেন। এরপর
ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, বাতিল ফেরকাকে বুদ্ধি প্রজ্ঞা দলিল দিয়ে পরাস্ত করা, এটাও মুজাহাদা। এটাও কি মুজাহাদা? এই কাজটা যে করবে তার তো সারা রাত পড়াশোনা করতে হবে। সবচেয়ে খাটনি কি বলেন তো? পড়াশোনা। আপনারা মনে করেন আলেমরা বসে বসে কিতাব পড়ে পরিশ্রম করে? মানুষের মাথাটা খাটাইলে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম হয়। তবে একটা বরকত আছে, আমি মুহাদ্দিস মুফাসসির বয়স 80 পার হয়েছে, একটাও টাক মাথা দেখি নাই। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 50 হইতে মাথা স্টেডিয়াম। দেখছেন আপনার আলেম ওলামা দেখবেন 80 বছর বয়স, 50 বছর হাদিস পড়ায়, চোখ ঠিক, কান ঠিক, মাথা ঠিক। বয়স যত বাড়ে বুড়া হয়, চেহারা নূর তত বাড়ে। আল্লাহু আকবার। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 পার হলে এটার আর মানুষ দেখা যায় না, হনুমানের মতো। বুড়ো পেকে গেছে, দাড়ি তো চেষে ফেলে, চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায়, মাথাটা টাক করে একদম সাফা চাক, পিতলের ঘুড়ির মতো চকচক করে নদী বেরোয়। আরে যুবকরা, সবটুকুন সম্মান ইহকাল পরকালে কোরআনের পথে। আপনারা দেখেন না, করোনার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জানা যায় 7 জন ছাত্র উপস্থিত হয়েছে মাত্র। কয়জন? 7 জন। লোক নাই, ছাত্র নাই। আর বাংলাদেশে কোন আলেম ইন্তেকাল করলে মাঠ ঘাট জন সমুদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকরা এগুলো তাকায় দেখবা, বুঝতে পারবা সম্মান মর্যাদা সবকিছু কোরআনের পথে, সুন্নাহর পথে, এর বাইরে কোনো সম্মান মর্যাদা। তাহলে যিনি বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন তিনিও মুজাহাদা করছেন, কারণ তিনি সারা কিতাব পড়েন। এটা খুব খাটনির কাজ। আপনারা যারা মোতালা করেন, এখন তো অনেক আলেম ফেসবুকের মোতালা করে, এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে। আমি দেখছি এখনো বুজুর্গ আলেমরা ফেসবুকে চিনেও না। তবে এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে। 3 দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় 7 দিন পরে, ঠিক না? সেটা দেখতে হবে নিউজের জন্য। কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলেমটা চলে যাবে। আলেম ভাইদেরকে বলবো অন্তত 4 ঘন্টা যারা ফারিগ হয়ে গেছেন কিতাব মোতালা করবে। কয় ঘন্টা? 4 ঘন্টা। এটা আপনার ইলমের ব্যাপক বরকত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। একজন আলেমের মুজাহাদাই তো ভিন্ন। একজন হক্কানি আলেম ঘুমায় থাকলেও শয়তান তার কাছে যাইতে পারে। বলা হয়েছে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল আবিদ। একজন জাহেল আবেদের ইবাদতের চেয়ে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের ঘুমের দাম বেশি। দামেস্কের জামে মসজিদে এক বুজুর্গ ঢুকতেছেন, দেখেন দরজায় এক শয়তান দাঁড়ায় আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়াইছো কেন? বলে, ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে, তার ওয়াসওয়াসা দিল। বলে, তো ঢুকো না কেন? বলে, একজন আলেম ঘুমায় আছে, ভয়তে ঢুকতে পারতেছে। একজন আলেমের তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায়। কারণ আলেম যখন ঘুমিয়েছে সুন্নত তরিকায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। মুজাহাদার দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে ওয়াকামউজ জালিমিন। কাফের মুশরিক বেঈমান যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, দিনকে আঘাত করতে আসে, মুসলমানকে আঘাত করতে আসে, তখন ধৈর্য ধরা যাবে না।
ধৈর্যের সাথে কাফের মুশরিক বেঈমান অত্যাচারীর বিষ দাঁতকে ভেঙে দিতে হবে। আমরা দেখলাম মুজাহাদার ক্ষেত্রে তিনটা পন্থা। কয়টা? তিনটা। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। আমাদের দেশে অনেকে বলে ইসলামের চরম পন্থা নাই। এটা একটা ভুল কথা। ইসলামের উগ্রপন্থা নাই, ইসলামের সন্ত্রাস নাই, ইসলামের সহিংসতা নাই, কিন্তু ক্ষেত্র বিশেষ ইসলাম চরম পন্থাকে অনুমোদন করেছে। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। নাসরুদ্দিন নামাজ পড়াবেন, আজান দিবেন, ওয়াজ করবেন, পীর মুরিদি করবেন, এগুলো দিনের কাজ। শিথিল পন্থা। বাতিলকে আপনি ডিবেটের মাধ্যমে পরাস্ত করবেন, এটা মধ্যপন্থা। চূড়ান্ত পর্যায়ে কাফের মুশরিকের বিষ দাঁতকে ভেঙে দিতে ময়দানে ঝাঁপায় পড়বেন, ওটা হচ্ছে চরম পন্থা। যারাই কোন ইসলামে চরম পন্থা নাই, তারা সুকৌশলে জিহাদ ফি সাবিলিল্লাহকে পাশ কেটে চলে যেতে চায়। চরম পন্থা কোথায় নাই ভাই? আমি একটু উদাহরণ দিই। কথা সব ভালো কাজে চরম পন্থা আছে। আপনি কাছে চোখের ডাক্তার হয়ে গেছে, দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখ, ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থা। গেলেন কানের ডাক্তার কাছে, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যপন্থা, একটু খোসা টোসা লাগবে। গেছেন দাঁতের ডাক্তার কাছে, দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরম পন্থা। যে ইনজেকশনটা আছে এটা দেখলে এখন আমি ভয় পাই। তারপর সারাশি একটা ঝুঁকায় এক্সট্রিম ওয়েতে দাঁত বের করবে। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার, আর কানের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, কানের ট্রিটমেন্ট হবে না, আর একটা দাঁত উঠানো যাবে না। তো চরম পন্থা আছে না? না। এক্সট্রিমিজম আর টেরোরিজম এক জিনিস না। এক্সট্রিমিজম চরমপন্থা, আর টেরোরিজম হচ্ছে উগ্রপন্থা। ইসলামী উগ্রপন্থা নাই, কিন্তু দ্বীনের স্বার্থ রক্ষায় চরমপন্থা গ্রহণ করার অনুমতি ইসলাম দিয়ে রেখেছে। ওটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা এর থেকে সরতে পারি না। আরেকটা উদাহরণ দিই। ঘুমাচ্ছেন? আমি দেখবো কে কে ঘুমান, হাত উঠান। জীবনভর শুনছি হুজুকে বাঙালি, আমি দেখি না বুঝে বাঙালি। প্রিয় ভাইরা, আরেকটা দৃষ্টান্ত দেখেন। আপনারা দাবি দাওয়া নিয়ে সড়কে নামছেন, মনে করেন, তো পুলিশ এসে বাধা দিবে। পুলিশের প্রথম প্রটেস্ট হচ্ছে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে। ব্যারিকেড দিয়ে বলবে ভাইরা যত লাফালাফি ব্যারিকেডের ওই পারে থাকে, এটা শিথিল পন্থা। দেখা গেল জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ যখন লাঠি চার্জ করবে, এটা মধ্যপন্থা। দেখা গেল সমানে সমান, জনগণ ইটপাটকেল তুলে নিছে, পুলিশ তখন চলে যাবে চরম পন্থায়, বুলেট নিক্ষেপ করবে। আছে না নাই? শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা বললেই চরম পন্থা বলো? গণতন্ত্র রক্ষায় 5ই আগস্ট দেশ স্বাধীন করছো চরম পন্থায়, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয় না। না, এই জন্য বলছি বিএনপি স্টেক হোল্ডার, এই আন্দোলন তো তাদের অনেক, এই জন্য বলছি। কথা বুঝতেছেন? সবচেয়ে বেশি অবদান আলেম ওলামা পীর মাশায়েখের। তারপর অনেক রাজনৈতিক দলের লোকই রক্ত দিয়েছে, বিএনপির লোক, জামাতের লোক, খেলাফতের লোক। যারা রক্ত দিয়েছে সবাইকে আমরা স্টেক হোল্ডার মনে করি। 5ই আগস্ট দেশ স্বাধীন করছেন কি মধ্যপন্থায় না চরমপন্থায়?
16 বছর তো মাইর খাইছেন, এক কথা খাইছেন। দেয়াল যখন পিঠে ঠেকে গেছে, ছাত্র জনতা মাঠে নামলো 5ই আগস্ট। একদিকে ডিফেন্স তাদের বাধা দিল, তারাও পিঠ দেখায় নাই, বুক পেতে দিয়েছে, যা পেয়েছে হাতে তাই তুলে নিয়েছে। দুদিকেই রক্তপাত হয়েছে। গণতন্ত্র রক্ষায় তো চরমপন্থাকে নিলেন। এটা যদি নাজায়েজ না হয়, ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা করা যাবে না। এইরকম ভাওতাবাজির ফতোয়া বাংলাদেশে দেওয়া আর মেনে নেওয়া হবে না। মুজাহাদা বুঝতেছেন? কথা বলেন। আবার মনে করাই দিই, নাসরুদ্দিন ওয়ারাদ্দু আলাল মুফতিদিন ওয়া কামতুজ জালিমিন। মুজাহাদা একটা স্তর আলোচনা করলাম, এবার দ্বিতীয় স্তর। মুজাহাদার দ্বিতীয় স্তর হচ্ছে নফসের সাথে লড়াই। নফসের সাথে লড়াই। প্রত্যেকটা হারাম কাজ করতে নফস চায়। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, গীবত করা, শিকায়ত করা, পরের হক মেরে খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ হত্যা করা, এই সব কিছু হারাম। প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক, সেটা করতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনাহ থেকে বেঁচে থাকা, সেটাও হলো মুজাহাদার দ্বিতীয় স্তর। হারাম কাজগুলো ভালো লাগে বলি তো অনেকে ব্যবসা বাণিজ্য নেই, চাঁদাবাজি করে চলে। আছে না? এই যে চাঁদাবাজ যারা, ওদের কিন্তু ব্যবসা নেই, চাকরি নাই। টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বালুরঘাট, ট্রাক, এগুলো থেকে মেরে কেটে থাবাথাবি করে সংসার চলতেছে, মজা লাগে। যারা যারা করে নফস সেটা চায়, চুরি যারা করে নফস সেটা চায়। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে টিকে থাকবে, এটা মুজাহাদার দ্বিতীয় স্তর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি কাল হাসর ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস যা চাইলো আল্লাহর ভয়ে তা থেকে সে নিজকে নিবৃত রাখলো, এই মুজাহাদার কারণে সেই ব্যক্তির চূড়ান্ত গন্তব্য হবে আখিরাতে আল্লাহর জান্নাত। এটা মুজাহাদা। এটা কি মুজাহাদা? নফসের সাথে লড়াই। এবার মুজাহাদার চূড়ান্ত স্তর বলবো। এক ঘন্টা চা বললাম, সব ভুলে গেলে আমার দুঃখ নেই। এখন যেটা বলবো মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা, এরপরে কোনো সংজ্ঞা এটা লিখতে হবে, খাতায় কলমে না, মনের পাতায় বলবো। আল্লামা কুরতুবী মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা করতে যে লিখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কামান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী লেখেন, আল্লাহ হাবিব আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাত রেখে দিয়েছেন, সেই সুন্নাতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মতো। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান্নাম থেকে, দুনিয়ায় যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে সুন্নাতকে কামড় দিয়া ধরলো সে সেই রকম ফিতনা থেকে নিরাপদ হয়ে গেল।
চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সুন্নত তরিকায় চলা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত সকল ক্ষেত্রে সুন্নতে মুতাহহারা মুআত্তারার পূর্ণ অনুসরণ করতে হবে। এর চেয়ে উপরে বড় কোনো মুজাহাদা। আপনি সুন্নত তরিকা বাদ দিয়া যতই সাধনা করেন, এটা মুজাহাদা হবে? যেমন অনেকে মুজাহাদা করতে যায় গোশত খায় না, খিচুড়ি খায়। এটা কি সুন্নত মোতাবেক আমল না সুন্নতের খেলা? মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নত, তবে প্রতিদিন খাওয়া বেদাত। মাঝে মধ্যে খাওয়া সুন্নাত, প্রতিদিন খাওয়া বেদাত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম খাবারের নাম গোশত। মাঝে মধ্যে খাবেন, শক্তি পাবেন। আর যদি একদম খাওয়া বাদ দেন, দুর্বল হয়ে যাবেন, আপনি তো তখন নামাজ দাঁড়ায় পড়তে পারবেন না। আবার প্রতিদিন খাওয়া কি প্রতিদিন যে করে গোশত খাওয়া হয়, ওই করে আল্লাহ লানত আসে। এটার প্রমাণ আপনারা দেখেছেন। প্রচুর গোশত যে করে খায়, ওই ঘরের মানুষের হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইজ হয়ে পড়ে থাকে। যেই ঘরে একজন মুরব্বী প্যারালাইজ রোগী, ওই ঘরের কোন সদস্যের রাতের ঘুম নাই। এটা কি রহমত না লানত? তো মাঝে মধ্যে গোশত খাওয়া কি প্রতিদিন খাওয়া কি একদম ছেড়ে দেওয়া কি রহমানিয়া বলে সুন্নতের খেলা। তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা। আপনার বাড়ি আছে 3টা, গাড়ি আছে 3টা, জুব্বাটা পড়ছেন এইরকম সাদা আছে 40টা, এটা মুজাহাদা? টুপিতে 3টা ছিদ্র, প্লাস্টিকের স্যান্ডেল 7বার ঝালাই দিয়েছে, বাড়ি গাড়ি নারী, ওই বেলায় মুজাহাদা নাই, ওগুলো ঠিক আছে। ব্যাংকে টাকা আছে 3 কোটি, যত ফকির আর মিসকিন গিরে দেখায় জুব্বার যত। এটা মুজাহাদা? আল্লাহ যদি তৌফিক দেন, দামি পোশাক পরা কি সুন্নত না? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। ইমামে বাগাবীতে রওয়ায়াত করেন, তাফসীর বাগাবীতে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বর্ণনা করেন, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, 1500 বছর আগে ওই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। হাদিসের ব্যাখ্যা এসেছে, ওই যুগে এক বাদশা রাসূলুল্লাহর খেদমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন। তো আল্লাহ নিয়ামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা পরিধান করেছেন। কারণ আল্লাহ হাবিবের উম্মতে রাজা বাদশাহ তো থাকবে, তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না? সাধ্য থাকলে আল্লাহ দিলে আমি জুব্বা পরা কি সুন্নাত। আর যখন সাধ্য নাই, আল্লাহ দেন নাই, তখন তালি যুক্ত জুব্বা পরা সুন্নাত। মুজাহাদা বুঝতেছেন কথা বলে? অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না। কেন লাগায় না? আতর কিনতে পয়সা লাগে, পয়সা লাগে। আতর লাগানো কত বড় সুন্নাত। যতক্ষণ আতরের গ্রাম থাকবে, মানুষ পাবে, আপনার সওয়াব লেখা উল্টি থাকবে। আর আমাদের দেশে অনেক খ্রিস্টান আতর লাগায়। আরে ভাই, আতর লাগানো তো অনেক বড় সুন্নাত, সুন্নাত না? কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি, কারণ সুন্নাত তো সবসময় সবচেয়ে উপরে থাকে। আপনি একটা সেন্টার কত দিয়ে কিনবেন? বিদেশি সেন্ট, ফ্রান্সের তৈরি, এক বোতল 20,000, 30,000, 40,000, 70,000, 80,000 বলে। এর উপরে তো আর 10 ml টাকা পাবেন না। আতরের দাম কত জানেন? আমি একবার হজের সময় মদিনা মুনাওয়ারাতে
মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কাপড়ের দোকানে ঢুকলাম। আমার কৌতূহল জাগলো, আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতরটা দেখান। এতটুকু একটা বোতল বের করছে, এতটুকু। আপনার দাম কত? বলে 12,000 রিয়াল, বাংলাদেশের 2.5 লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আছে। গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে। আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানিটা আরব আমিরাত। আমি গিয়েছি শুনে মাহতাব সাহেব তার সিও কে ফোন করছে যে আমার, উনি ছিল সিঙ্গাপুর, যে আমার পারফিউম ফ্যাক্টরিটা আব্বাসী সাহেবকে একটু আনো, উনি নসিহত করবে, দোয়া করবে। প্রচুর শ্রমিক, 300-400 শ্রমিক। আমি গেলাম, ঘুরে ঘুরে দেখলাম। আমাকে নিয়ে গেল ডিসপ্লেতে। ডিসপ্লেতে আলো দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড়, বুঝলেন? আমি বললাম দাম কত? বলে 8 লক্ষ টাকা। তাই ভাবছি একটু গ্রাম নিয়ে, এটা আলিমরা লাগায়, তার মানে হচ্ছে আতর লাগানো সুন্নত। এটার দাম সবসময় থাকবে কি? আপনারা তো বাংলাদেশে ভালো আতর পান না। এই রোজার দিন বাইতুল মুকাররমের সামনে দেখবেন এত বড় বোতল লেখা জান্নাতুল ফেরদৌস, দাম কত? 15 টাকা। ওখানে তো 15 টাকা সরিষার ঘাটি দেওয়া হয়। তাহলে মুজাহাদা হচ্ছে সুন্নত তরিকায় চলা, ঠিক না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমরা যে আল্লাহর ওলি হতে চাই, মুজাহাদা করতে হয়। চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, জীবনের সকল মৌলিক ক্ষেত্রে। আপনার ফৌজদারি, আপনার দেওয়ানি, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, মুক্তি, পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। আমরা বাংলাদেশে প্রচুর লোক সুন্নত তরিকায় চলি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে। কিছুটা পোশাক আশাকে উঠা বসা খাওয়া